This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুন ও ধর্ষণের আসল রহস্য ফাঁস হয়ে গেল। শুনে নেব কল রেকর্ডে। 48টা চেম্বার রয়েছে, পরিকাঠামো রয়েছে, 4 ডিগ্রি টেম্পারেচারে বডি সংরক্ষণ করা যায়। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না? ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে? রাখার তো পরিকাঠামো ছিল হাসপাতালে। তাহলে আপনার আপনার ওই নটোরিয়াস প্রিন্সিপাল তো ফেঁসে যেত। তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে ওই এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো। চোখে জল এসে যায় ওর বাবা মা যখন, চোখে জল এসে যায় আমাদের। কি অত্যাচার করে মেয়েটাকে মেরেছে বলুন তো। না, আপনি বলছেন যে যদি পুলিশ চাইতো তাহলে বডি সংরক্ষণ হাসপাতালেই করা যেত? যেত না। আমাদের কি জন্য আছে 4 ডিগ্রি টেম্পারেচারে চেম্বারের ভেতর ঢুকিয়ে দিলে কোনো চিন্তা নেই, ইজি ওকে প্রিজার্ভ করে রাখা যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু রাখলে তো মুশকিল। এ তো সন্দীপ ঘোষ ফেঁসে যেত তো রাখলে। ও সব জানে, ও খুন করেছে, ও লোক খুন করেছে। ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন, কেন এসেছিলেন? আরো অনেকে ছিলেন, ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন, কেন এসেছিলেন? আরো অনেকে ছিলেন ওই স্পটে, কেন এসেছিলেন? প্লেস অফ অকারেন্স স্পটে কারা কারা গিয়েছিল? ফরেনসিক মেডিসিনে কেউ গিয়েছিল? ফরেনসিক মেডিসিনের আমি ঠিক খবরটা, তবে কেউ গেছিল এটা খবর পেয়েছি, কিন্তু ওরা চিনতে পারেনি। বললো ফরেনসিকের এসেছিল, আমরা দেখেছি তাকে। কি নাম? ওরা চিনতে পারেনি। কি জন্য এসেছিল? ওই দেখতে এসেছিল, সে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিল প্রিন্সিপালের কথা। আপনি বলুন না, সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিল? শুনেছি আমরা খবর, সুশান্ত রায় চলে এসেছিল, কেন এসেছিল? সুদূর ওখান থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ওখানে ভাঙার দরকার কি ওই জায়গাটা? ওই বেসিনে আমাদের সন্দেহ। শুনুন, আমি ফরেন্সিক এক্সপার্ট না, আমি ডাক্তার না, আমি মুক্তারও না, আমি আপনার ওই টেকনিশিয়ানও না, কিন্তু এতদিন কাজ করতে করতে তো মানুষের একটা অভিজ্ঞতা হয়। ওখানে একজনের কাজ নয়। ওই বেসিনে যারা হাত ধুয়েছে, ওই দেয়ালে যারা হাত দিয়েছে, সিবিআই দেরি হচ্ছে কেন? এই কারণে তো দেরি হচ্ছে। আপনার গাড়িটা আপনি নিতে গিয়ে, গাড়িটা আপনি বাড়িতে ভাবছে গাড়িটা নিয়ে আসবেন, গাড়ির চাবি দেখছেন গিয়ে চুরি হয়ে গেছে। আর চাবিটা বানিয়ে তো যেতে হবে। সিবিআই তো এখন চাবি বানাচ্ছে। এখন তো ওই সমস্ত ওই রিপোর্ট, ওই যে হাতের ছাপ ফাপ সব তো ভেঙে দিয়েছে, বেসিন ভেঙে দিয়েছে যেখানে হাত ধুয়েছিল, সব জায়গাগুলো তো আবার নতুন করে করতে হচ্ছে, যে কারণে দেরি হচ্ছে সিবিআই। দেখুন, এতে আমি মনে করি গভর্নমেন্টেরও ফেস লস হচ্ছে। গভর্নমেন্টের উচিত ছিল এই লোকটাকে, এত কমপ্লেনের পরেও এই লোকটাকে কেন প্রশ্রয় দিয়েছে? দেখুন, এটা তো এর খেসারত তো দিতে হচ্ছে আজকে ম্যাডামকে। বলছেন যে তিনি অসহায়, অধ্যক্ষের চাপে। বাকি বিভাগীয় যারা শিক্ষক চিকিৎসক রয়েছেন তারা, বাকি যারা চাপে এখনো পর্যন্ত আছে, আস্তে আস্তে দেখুন সবাই মুখ খুলছে। এই যে আমাদের মতন লোকেরা, এই যে আপনার, আমি তো বলবো আপনাকে অনেক আমি কৃতজ্ঞ। আমাদেরকে কে চেনে বলুন তো? আমরা তো সাধারণ মানুষ। আপনি বলুন, এই জানেন, আপনি আমার উপরে এটা তো বলতে ভুলে গেছি, আমার উপরে ফলস কেস করে দিয়েছে সন্তোষকে। আমি আসছি সে বিষয়ে। বিভাগীয় শিক্ষক চিকিৎসক, ফরেনসিক মেডিসিনের যারা আছে তার উপরও কি কন্ট্রোল ছিল? বিভাগীয় যারা শিক্ষক চিকিৎসকদের উপরে নানাভাবে হেনস্থা করেছে। যারা ফরেনসিক মেডিসিনের আদার যারা ডক্টরস আছে, তাদের উপরে নিয়ন্ত্রণ ছিল। নিয়ন্ত্রণ যাদের উপরে নিয়ন্ত্রণ আছে, যারা ওর পাল্লায় পড়েছে, যারা ওনার সাথ দিয়েছে, তাদেরকে উনি সব সুবিধা দিচ্ছেন গুণ না থাকা সত্ত্বেও। তারা ফরেনসিক মেডিসিনেরই এরকম আছেন। এই যেমন অপূর্ব বিশ্বাস, প্রফেসর অপূর্ব বিশ্বাস, ওনার সঙ্গে আছে। এরকম আরো অনেকে, আরো একজন দুজন আছে, যারা ওখানে গিয়ে খোঁজ নিলে জানা যাবে ওর কম্পিউটার, ওর মোবাইল যারা করতো, যারা ভর্তি করতো, তারা ওই ফরেন্সিকের লোকেরাই গিয়ে ওখানে করতো। কি ভর্তি করতো? ওই যে স্টুডেন্ট ভর্তি করতো যারা, এবং সেখানে তো লেনদেন চলতো। আপনি তো দেখছেন, এখন তো খবর প্রকাশ হচ্ছে, আক্তার আলী বলেছে যে লেনদেন হতো ওখানে, পয়সা নিয়ে ভর্তি করেছো, পাস ফেল, যে ওর কথা শুনবে না তাকে ফেল করিয়ে দিত।
যে ওর কুকীর্তিতে সামিল হবে না তাকে ফেল করিয়ে দিত। সেগুলো ওই সমস্ত কম্পিউটার, ওই মোবাইল, ওর কম্পিউটার, ওর মোবাইল ঘাটলেই দেখবেন র্যান্ডাম টেস্ট করুন, আমি তো বলছি দেখুন সব নাম বেরিয়ে যাবে। আর যারা শুনতো না ফরেন্সিক মেডিসিনে, এরকমও অনেক ডাক্তার আছে, তাদের উপরে কি খড়গহস্ত, কি অত্যাচার করেছে ওখানে, তারাও আছে। এক আন্দোলনকারীদের তরফে একটা প্রশ্ন উঠছে যে সকাল 9:30 অন্তত শীর্ষ আদালতে পেশ করা নথি অনুযায়ী সকাল 9:30টার সময় প্রথম বডি দেখা যায়, তিলোত্তমার বডি দেখা যায়। 11:45 এফআইআর দায়ের হলো। এই দীর্ঘ সময়ে তিনি কি হাসপাতালের কোনো আধিকারিককে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন? সেই মেশিনারি ওনার আছে? শুনুন, যেহেতু আমি হেলথের লোক, আমার কাছে আমি এবার অনেক দিন ধরেই আছি হাসপাতালের তলার লেভেলের কর্মচারীদের সঙ্গে, আমার কাছে পাক্কা খবর ছিল, আমি শুনেছি যে নর্থ বেঙ্গল লবির সুশান্ত রায়, আমি একদম ডাইরেক্ট নাম ধরে বলছি, আমার কি যায় আসে, আমি তো সাধারণ লোক, এমনিই তো আমায় ফাঁসি দিয়েছে ফলস কেসে প্রিন্সিপাল, ওই নটোরিয়াস প্রিন্সিপাল লোক। ও তো আপনার ওই সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন। কেন এসেছিলেন? আরো অনেকে ছিলেন ওই স্পটে। কেন এসেছিলেন? প্লেস অফ অকারেন্স স্পটে কারা কারা গিয়েছিল? ফরেন্সিক মেডিসিনে কেউ গিয়েছিল? ফরেন্সিক মেডিসিনের আমি ঠিক খবরটা, তবে কেউ গিয়েছিল এটা খবর পেয়েছি, কিন্তু ওরা চিনতে পারেনি, বললো ফরেন্সিকের এসেছিল, আমরা দেখেছি তাকে। কি নাম? ওরা চিনতে পারেনি। কি জন্য এসেছিল? ওই দেখতে এসেছিল, সে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিল প্রিন্সিপালের কথা। আপনি বলুন না সকালবেলায় ডিএমই কেন চলে এসেছিল? শুনেছি আমরা খবর, সুশান্ত রায় চলে এসেছিল। কেন এসেছিল? সুদূর ওখান থেকে। এবং এই জিনিসগুলোকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে গেছে আপনার সঞ্জয় বশিষ্ঠ। হ্যাঁ, উনি ছিলেন। এবং এই সঞ্জয় বশিষ্ঠ প্রিন্সিপালের বলতে গেলে ডানাত ছিলেন। ওই সবই এক। এইবারে ঘটনা হচ্ছে, যাই হোক, তো আমার এই সূত্রপাত হচ্ছে বডি নিয়ে জানুয়ারিতে আপনার ইএনটির একটা ওয়ার্কশপের জন্য 4টি বডি তদানীন্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর সোমনাথ দাসের কাছে চাওয়া হয়েছিল। উনি তখন বলেছিলেন যে এই বডি হচ্ছে পুলিশের প্রপার্টি, পুলিশের পারমিশন ছাড়া আমি এই বডি দিতে পারি না। নট অনলি পুলিশ, তার সঙ্গে ডিজিস্টের যে পার্টি, তার পারমিশন দরকার। কারণ পোস্টমর্টমের আগে এই বডি যদি কাটাছেঁড়া করা হয় তাহলে তো পোস্টমর্টমের সমস্ত এভিডেন্স চলে যাচ্ছে। যদি মার্ডার কেস থাকে তাহলে আমি কি পাবো, এখানে কিভাবে রিপোর্ট করব? সুতরাং এটা দেওয়া যায় না বিফোর দ্য পোস্টমর্টেম। আফটার পোস্টমর্টেম কিন্তু ওরা মানেনি। যাই হোক, স্যার দেয়নি, এটা নিয়ে একটা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই প্রিন্সিপালের যে সমস্ত গুন্ডা বাহিনী, তাদের মধ্যে কিছু জুনিয়র 2-3জন ডাক্তার একদিন দুপুরবেলা এসে ঢুকে জিজ্ঞেস করছেন, আমি তখন অফিসে ছিলাম, যে কোথায় গেল সোমনাথ স্যার, কোথায়? তো আমি বললাম যে উনিরা কারা? এরা সব ওই প্রাক্তন অধ্যক্ষের লোক ছিল তখন, তার মধ্যে 2-3জন ডাক্তার, জুনিয়র ডাক্তার ছিল। উনি বাউন্সার রাখতেন, আর প্লাস হচ্ছে ছাত্রদের একটা বাহিনী তৈরি করেছিলেন। বাহিনী, তারপরে এই যে ধমক বাহিনী, ধমক না, এরা বাটাম থেকে শুরু করে সবকিছু করাতো। এই যে বাহিনী, সব কিছু এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। ডাক্তাররা না, ওই যে বাউন্সার যারা, পালিশ করে দিতে হবে, বলতো পালিশ করে দে। এবার আমাকেও বলেছে এই কথা, বলছি আপনাকে। এবার একদিন দুপুরবেলা এলো, এসে সোমনাথ স্যার কোথায় এলাম, কেন না এরকম ব্যাপার। ঠিক আছে, তখন বলছে মালটাকে বলতে হবে যে বাঁকুড়ায় গিয়ে ওখানে করুন, এখানে অনেক কাজ করেছেন উনি। একটা খুব বড় কাজ করছিলেন, পয়জন ইনফরমেশন সেন্টার, যে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে প্রথম যে সমস্ত বডি, এই যে ধরুন একটা করেছে, আমি জানি। স্যারকে গিয়েও, স্যারের পিআই তখন স্যার বসেছিলেন, আমাকে স্যার বলেছিলেন যে তারপরও আমার এসে কি অকথ্য ভাষা বলছে, এই সমস্ত ছেলেদের আমি পড়িয়েছি। সেদিন খুব খারাপ লেগেছিল শুনে। তো যখন ওই ছেলেগুলো এলো, সেদিন স্যার ছিলেন না, তো আমি ছিলাম, আমায় বলছে কোথায়, সেই আমি তো আগে শুনেছিলাম। আমি তখন ওদের বললাম যে আমি এরকম বহু ডাক্তার দেখেছি, স্টুডেন্ট থেকে প্রফেসর পর্যন্ত আমার চাকরি জীবনে, তোমাদেরও তো শিক্ষক, এইরকম ধরনের ভাষা কেন বলছো? আমাকে এরমভাবে দেখলো, ঠিক আছে এই মালটাকেও পালিশ করতে হবে, পিছন থেকে বলছে। তখন আমি শুনলাম চিকিৎসক ছাত্রদের এই ভাষা, এইরকম ভাষা পিছন থেকে বলছে। আমি বুঝলাম তখন ওই প্রিন্সিপালের লোক, আমি চিনি, ওর নামটা ভুলে যাচ্ছি, আমি বেটে মতন আমি চিনি। এবং তারপর খবর চলে গেল প্রিন্সিপালের কাছে।
ব্যাস তার 15 দিন পর থেকেই আমি এই যে সংস্থার তরফ থেকে ছিল আমাকে বললো, ওখান থেকে ফোন এলো, মিস্টার সুদীপ্ত কুমার রায়, বিএনটির কর্মশালায় যে মৃতদেহ পাঠাতে বলা হয়েছিল আমি করেছিলাম, তার প্রতিবাদ আপনি করেছিলেন, প্রতিবাদটা যেটা মৃতদেহ কেলেঙ্কারি ঘটেছিল হ্যাঁ, যখন স্যারকে এলো আমি 2023 সালে জানুয়ারিতে। হ্যাঁ জানুয়ারিতে ওরা যখন স্যার এই কথা বললেন যে দেওয়া যাবে না, এবার আমাকে এসে যখন জিজ্ঞেস করলো, আমি যখন বললাম যে স্যার তো এটা নিয়ে মানা করেছে, তার আগে কথা কাটাকাটি হয়েছে আমার সঙ্গে যে স্যার তো এটা মানা করেছে, এটা দেবে না বলেছে। বলছে স্যার না দেবার কে, ও যেখানে গিয়ে ডেভেলপমেন্ট করার সেখানে করুক, এখানে আর থাকতে হবে না, আর এটা দিতে হবে বলে দেবেন। তখন